সত্য বলবেন এখান থেকে শিক্ষার্থীরা আসতে আমি জানি আমার বাবার বয়সী আগে শোনেন আপনি সত্য বলবেন আপনাকে ছেড়ে দেওয়া হবে আর আপনি মিথ্যা ইনস্ট্যান্ট পুলিশে দেবো ইনস্ট্যান্ট আমি যদি মিথ্যা মুসলমান সন্তান আমার কোনো বিধান নাই আপনার কোনো রাজনীতি পরিচয় নাই রাজনীতি আপনি বিতর্কিত কেন করলেন আন্দোলনে না ওই ডাক্তার কেন করলেন আন্দোলন আমি এই ডাক্তারের কথা বলছি আপনি বিতর্কিত কেন করলেন আন্দোলন আমি আসল ভুল কইতাম বিতর্কিত কেন করলেন এরকম ভুল হয় না ভাই এরকম তো হতে পারে আমার দেশি মানুষ না আমি আমার জানেন যে আমার ইয়ে আছে নাকি আপনি একজন ভুক্তভোগী পরিচয় দিচ্ছেন না ভুক্তভোগী পরিচয় দিয়া আমি যেখানে বলবো সন্ত্রাসবাদ চলছে ভুক্তভোগী পরিচয় দিয়া শুনেন এই জন্য পরিচয় দিয়া যে আপনি আবার একটা দলীয় ট্যাগ দিলেন না না আমি ওইটা বলবো করি কিন্তু এটা ওই আন্দোলনের বিতর্কিত কেন করলেন ভিডিও করে আচ্ছা আপনি ফোনটা দেখেন আমরা বললাম তো আপনার আমার অনুরোধ আমি আমাদের কাছে কথা বলবো বিশ্বাস করেন আমি সব বলে বলে না না আমি বলবো করি জানেন এক সন্ত্রাস চলে গেছে আর সন্ত্রাস কেউ করবেন না আপনি কি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন না হ্যাঁ না আপনার মুখে স্লোগানটা কেমন এলো আরে যে আওয়ামী লীগের 16 বছর পূজা করতে এর মুখে তো এটা এখন আসে এটা তো ওরা তো 2 নম্বরই করছে আমি হেইটা বলবো করিয়া এইটা বলতে দেই ওরা তো 2 নম্বরই করছে আরে এই স্লোগান বাইরে গেছে রক্তে মানুষের যে স্লোগান মিশে গেছে তার তারে তার আওয়ামী লীগ সেই হিসাবে পুলিশে দেওয়া ঠিক আছে আমি অনুরোধ করছি আমার ভুল হয়েছে আপনি তো কোনটাও দেখাইতেছেন না শুধু সাংবাদিকবাদে আর সবের এই এটা সাংবাদিকবাদে আর সবের করে দাও তো না না নাম লেখা আপনি বলেন ভাই এই ভাই তোমার ফোন দেখা দাও আরে আপনি পকেটে দেবেন শুধু আপনি শুনুন শুনুন গাইছে দোকান ওই নাম্বার দেখা নাম্বার পুলিশ তো ফোন দিয়েছে রাকি বলে দিয়া এইটা কি আমার ফোন দিয়ে দেখবো আমরা করেন ফোন রাকিব দেখতে হবে না ও এইটা ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাঁ ঠিক ওয়াইফাই পাসওয়ার্ড রাকিব মাশাআল্লাহ একটু দেখি তাহলে রাকিব ওয়াইফাই পাসওয়ার্ড আচ্ছা আরে ভাই মালটা সরান না ভাইয়া আপনি একটু সরেন আপনি আমাকে একটু জায়গা দেন ভাই ভাই দোকানদার একটু চুপ করেন দেখতেছি আমি করতে পারি ভাইয়া মহসিন ভাই বাগনি গাড়ি কোথায় হ্যাঁ ঢাকা বাগনি ফোন আপনার দোকান আমি ঢাকা যাবো কখন ঢাকা যাবেন আপনি তো বললেন এটা বলেন তো মেডিকেলে যাবেন মেডিকেল যাবো ওষুধ সব বান্ডারের কথা ভাই আইন্দে ভাই এটা ভাই করেন সাবির ভাই ভাই করে দিন আপনি শুনেন উনি তো সাংবাদিক মনে হয় এই যে টিভি জিমেইল অ্যাকাউন্ট আমি বলি আমি ভাই আপনার দেশে ভাই কোথায় আমাদের পুলক সেক্রেটারি না পুলক সেক্রেটারি আমাদের সিনিয়র দাদা জায়গা সিনিয়র আছে ভাই কি পলাতক আওয়ামী লীগ ভাই দাঁড়ান এখানে ভিতরে ঢুকে আচ্ছা ভিতরে হ্যাঁ এখানে বসে কথা বলবো পিছে আউট ভাই সামনে ওনারা সামনে মব যাতে সৃষ্টি না হয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পরে জানবো বাড়ি কোথায় কি করে কেন আসছে সেটা পরে প্লিজ 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 সময় আছে যে আমরা আজকে 16তম দিন আন্দোলন করতেছি তো আমরা শান্তিপূর্ণভাবে এই নতুনবাদ চত্বরে আমরা মিছিল এবং আন্দোলন করে যাচ্ছি। হঠাৎ
এক লোক আসছে 60 বছর বয়সের ব্যক্তি এসে মাইক চাইল। তখন পরিচয় জিগেলাম, সে বলল যে আমি এক ব্যক্তি, আমি শেরেবাংলার সম্পর্কে কিছু বলতে চাই। দিলাম তাকে মাইক, দেওয়ার পরে সে তার বক্তব্য দিল, যা বলছে টুকটাক কথা একটা বলেছে। সেই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি বক্তব্য দিয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, যেটা যে বক্তব্যটা বর্তমান সময়ে যে কতটা আপনার বিতর্কিত সেটা আপনারা জানেন। এবং যেই লোকগুলোর সামনে দিয়েছে যারা জুলাইয়ের আন্দোলনকারী, যাদের বুকে গুলি পড়েছে। তো যখন আমি নিজে এই চত্বরে আন্দোলন করেছি, আওয়ামী লীগের দৌড়ানি খেয়েছি, আপনার পুলিশের মার খেয়েছি, আওয়ামী লীগের লাঠি পিঠা খাইছি, ক্যাম্পাসে খেয়েছি। এখন আমাদের সামনে আওয়ামী লীগের একজন ব্যক্তি মানে এসে কথা বলে জিনিসটা আমরা চাইলে স্বাভাবিকভাবে নিতে পারি না। তেমনি ছাত্র সমাজ তার এই বিতর্কিত বক্তব্যের জন্য খেপে গিয়েছে। আমরা যারা দায়িত্বশীল ওখানে ছিলাম, আমরা তাকে যাতে মব সৃষ্টি না হয় এবং আমাদের আন্দোলন বিতর্কিত না হয় তার জন্য তাকে ধরে পাশে নিয়ে আসছি। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারলাম সে এখনও প্রপারলি কোনো কথা বলছে না, মিথ্যা কথা বলছে অনেকটা। এবং তার ফোন দেখতে বললাম, সে বলে ফোনে লক খুলতে পারতেছি না, বাটন ফোন বের করতে বললাম, কয় ফোন বন্ধ। অর্থাৎ আমরা সার্বিক দিক বিবেচনা করে দেখলাম সে দোষরের একজন। যা আপনারা জানেন যে গতকালকে আমাদের এই আন্দোলনকে বেচতে দেওয়ার জন্য কুচক্রী মহল বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এবং তার ধারাবাহিকতায় আজকেও কোনো একজন ফ্যাসিস্টের লোক আমাদের সামনে বিতর্কিত বক্তব্য দিয়ে বেচতে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা ছাত্র সমাজ যারা জেগে আছে, আমরা সর্বদা সজাগ। আমরা যে দাবিতে নেমেছি আমাদের দাবি আদায় করেই উঠব। এতে যত কুচক্রী মহল থাকুক, যত দুষ্কৃতি থাকুক, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য ছাত্র সমাজ সর্বদা সজাগ দৃষ্টি রাখবে।